প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি নারেশন থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তরিত করা যায় সেটাই খুব সহজে দেখাবো। আশা করছি ষষ্ঠ থেকে দশম শ্রেণী এমনকি যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের ক্ষেত্রেও ভিডিওটি খুবই কাজে আসবে। আর এজন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এরকম আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি ভিডিওটিকে সংক্ষিপ্ত করার জন্য আগে থেকে কিছু রুলস এখানে লিখে রেখেছি। আমরা জানি যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে যদি একটু বলা হয়, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হচ্ছে সাধারণভাবে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয় যে সেন্টেন্স মাধ্যমে, সেই সেন্টেন্সটাকে আমরা বলি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এখন ইন্টিগ্রেটিভ সেন্টেন্স চিনার আরো কি সহজ উপায় আছে, এটা কিন্তু একটা ইন্টিগ্রেটিভ চিহ্ন থাকে। আচ্ছা, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স থেকে যদি আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তরিত করি, সেক্ষেত্রে আমাদের দুইটা রুলস এখানে ফলো করতে হবে। একটা হচ্ছে সেইট টু উঠে আমাদের আক্স লিখতে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বে যে সেইট টু থাকে সেই রিপোর্টিং ভার্বটাকে আমাদের সেইট টু তুলে দিয়ে আক্স লিখতে হবে। দেন একটা কমা এবং ইনভার্টেড কমা থাকে, মানে যেটা রিপোর্টেড স্পিচ শুরুতে যেটা কমা এবং ইনভার্টেড কমা থাকে সেটাকে ইফ অথবা ডাব্লিউএস দিয়ে আমরা উঠাই দেবো। এখন কোথায় ইফ হবে, কোথায় ডাব্লিউএস কোশ্চেন বসাবো, এছাড়াও কেএস এর ব্যবহারটা আমরা কিভাবে করব সেটাই হচ্ছে আমি আজকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি খুব সহজেই বুঝতে পারবে। তো আমরা এখানে কিছু উদাহরণ আমি আগে থেকে লিখে রেখেছি। এখন প্রথম সেন্টেন্সে আছে টিচার সেড টু মি, হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের এই যে ইনভার্টেড কমা উঠানোর সময় কিন্তু দুইটা বিষয় বসাতে হবে, একটা হচ্ছে ইফ বসাবো, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন বসাবো। এখন প্রশ্ন রাখতে পারে কোথায় আমি ইফ বসাবো, কোথায় ডাব্লিউএস কোশ্চেন বসাবো, কোনো ব্যাপার না। আমাদের যখন এই যে ইনভার্টেড কমা শুরু, এর পরেই যখন ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হবে, এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় নাই, এটা এইচ আছে বা ডাব্লিউ নাই, এটা উইল আছে, ডাব্লিউ আছে, এইচ নাই। এই যে শেষেরটাই কিন্তু আছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেনটা কি? হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুজ, হোম। এই যে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কয়েক ইন্টিগ্রেটিভ সেন্টেন্স শুরু হয়, এইগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউএস কোশ্চেন বসাবো। আর যদি না থাকে, শুধু এইচ থাকে, শুধু ডাব্লিউ থাকে, এক্ষেত্রে আমরা ইফ বসাবো। তো এখন আমরা উদাহরণ এক করার চেষ্টা করি। এখানে আমাদের সেইট টু আগে যদি তুলে দেয় তাহলে কি হবে, টিচার সেইট টু তুলে কিন্তু আমাদের আক্স লিখতে হবে। এখানে কিন্তু লেখা আছে সেইট টু উঠে আক্সড, দেন অবজেক্টটা আমি আগে লিখে নিই। এইবার হচ্ছে আমাদের এই যে কমা উঠনের পালা, এই কমা এবং ইনভার্টেড কমা উঠনের জন্য আমাদের এই ইফ অথবা ডাব্লিউএস এর সাহায্য নিতে হবে। এখন আমাদের যেহেতু এটা ইনভার্টেড কমার পরের যে কোশ্চেন মার্কটা কিন্তু হ্যাভ দিয়ে শুরু হয়েছে, তার মানে এই ডাব্লিউএস নাই, এক্ষেত্রে কিন্তু আমাদের ইফ দিয়ে দিতে হবে। ইফ দেন সাবজেক্ট ইফ এবং ডাব্লিউএস কোশ্চেনের পরেই একটা কথা মাথায় রাখতে হবে, এরপরেই কিন্তু আমাদের সাবজেক্টটা বসাতে হবে। এখন সাবজেক্ট বসানোর জন্য আমি কিন্তু আগের ভিডিও রিলেশন সম্পর্কে আমাদের আগের ভিডিওটা ছিল, এখানে বলেছি তুমি এভাবে ধরে নেবা এটা ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন। এভাবে যদি ধরে নাও তাহলে কিন্তু এই জায়গা কি হবে, এই বক্তব্যটা কার সেটা কিন্তু সহজেই বোঝা যাবে। এখন এটা যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ধরি, তাহলে এখানে কিন্তু আমাদের একটা পারসন আছে ইউ। ইউটা কোন পারসন, আমরা এই পাশে কিন্তু পারসন সম্পর্কে লিখে রেখেছি। ইউটা কিন্তু এই ঘর কিন্তু সব সেকেন্ড পারসন, ইউ, ইউ, ইউর, তিনটা কিন্তু সেকেন্ড পারসন। ইউটা যদি সেকেন্ড পারসন হয়, এই সেকেন্ড পারসন আমি কাকে ধরে দিয়েছিলাম, মি। এই মির সাবজেক্টটা কিন্তু এখানে লিখতে হবে। এই মির যে সাবজেক্ট আই, এই আইটা কিন্তু ইপির পরে বসাতে হবে। অনেকে কিন্তু এটা ধরতে পারো না যে আসলে এই বক্তব্যটা কার, তাদের জন্য কিন্তু একদম শর্টকাট টেকনিক, এটাকে ধরে রাখবা প্রথম ব্যক্তি, এটাকে রাখবা দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় পার্সন,
এখন এই পার্সনে খেয়াল করবা, এই জায়গায় যদি সেকেন্ড পার্সন হয় তাহলে মনে করবা এই টোটাল বক্তব্যটা এর উপর, এই মিটাকে কিন্তু সাবজেক্ট বানাতে হবে। আই দেব, তারপরে এখন কি আছে হ্যাভ। আমরা জানি যে হ্যাভটা হচ্ছে পারফেক্ট টেন্স ছিল, এর হ্যাভ বা হ্যাজ থাকলে আমরা সরাসরি, কিন্তু আমি আগের ভিডিওতে লিখেছি হ্যাভ বা হ্যাজ থাকলে আমাদের টেন্স যদি নাও জানি, হ্যাভ বা হ্যাজের ক্ষেত্রে হ্যাভটা আমরা বসায় যদি দিয়ে যাই তাহলে কিন্তু সমস্যার সমাধান। ইফ আই হ্যাড, এখন কিন্তু ভার্বটা ডান যে পার্টিসিপেল পর্যায়ে থাকে ওটাকে আমরা লিখে দেব। এখন এই যে ইওর, এটা কোন পার্সনের কেস এটা আমাদের দেখতে হবে। ইওর আমরা জানি যে ইউ ইউ ইওর, এটা কিন্তু টোটালটাই সেকেন্ড পার্সন। এখন সেকেন্ড পার্সন যদি হয় তাহলে এখানে আমার সেকেন্ড পার্সন কে ছিল, আর টিচার ছিল ফার্স্ট পার্সন, মি ছিল সেকেন্ড পার্সন। এখন এই মিটাকে আমরা এখানে নিয়ে যাব, এইটা যদি আমি সেকেন্ড পার্সন ধরি, এটার সেকেন্ড পার্সন এই ইওর, এই ইওরের ঘরে এই মির সোজাসুজি কে আছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই মাই লিখবো। ইওরের ঘরে মি সোজাসুজি কিন্তু মাই আছে, তারপরে ইওরটা চেঞ্জ হয়ে কি হবে মাই লেসন। লেসন আর টুডে থাকলে আমরা জানি কি, টুডে থাকলে দ্যাট ডে হবে, দ্যাট ডে। তো দ্বিতীয় নম্বর যদি আমি লেখার চেষ্টা করি, এক্ষেত্রেও কিন্তু আমরা আগে সেইটটাকে তুলে দেব, বিনা আস্কড দিয়ে দেবো, আস্কড মি। দেন এবার কমা এবং ইনভার্টেড কমা উঠাবো। এর জন্য দেখো এখানে ডাব্লিউ আছে, এইচ নাই, কোনো ব্যাপার না, এখানে কিন্তু আমরা ইফ বসাবো একটা, এখানে কিন্তু আমরা ইফ দিয়ে করবো, এখানে ডাব্লিউএস কোশ্চেন নেওয়া যাবে না। এবার আমরা পার্সন বসাবো, এটা কোন পার্সন এটা জানি আমরা ইউ, এখানে আমি লিখছি সেকেন্ড পার্সন। এখন সেকেন্ড পার্সন এখানে কি ছিল বিনা ফার্স্ট পার্সন, ইনি সেকেন্ড পার্সন, তার মানে এই মির সাবজেক্টটাকে আমাদের বসাতে হবে আবার আই, এবং এই উইল বাদ দিয়ে কি হবে, উইলের জায়গায় কি হবে উড হবে। দেন বিটা লেখে নেই, তারপরে এখন দেখো মাই, মাইটা হচ্ছে কোন পার্সন আছে। এখন আমরা যদি কেসের ঘরে চলে যাই, আই মি মাই, এই তিনটাই কিন্তু ফার্স্ট পার্সন। এখন ফার্স্ট পার্সন কে ছিল, ফার্স্ট পার্সন ছিল বিনা। এখন বিনা, বিনা হচ্ছে মেয়ে, মেয়ের ঘর কিন্তু সি কিন্তু যদি মেয়ের ঘর ধরি, এই মাই সোজাসুজি সির ঘরে কিনা আছে হার, এই হারটা হয়ে যাবে ওখানে, তার মানে মাইটা চেঞ্জ হয়ে এখানে হবে হার ফ্রেন্ড। তো 3 নম্বর যে উদাহরণটা আছে এখানে কিন্তু আমরা রাহুল সেইটু তুলে দিলাম, আস্কড মি, এখানে কিন্তু আমাদের এইবার ডাব্লিউএস কোশ্চেন আছে, তার মানে এবার আমরা ইফ নিতে পারবো না, এখানে আমাদের ওয়েনটা বসাতে হবে। দেন এরপরেই আমাদের সাবজেক্ট বসাতে হবে ইউ। ইউটা আমরা জানি, এভাবে ধরে নেবা সবাই, ইউটা হচ্ছে মি, মির সাবজেক্ট নিলাম আই, আবার এই উইল আছে, উইল থাকলে আমরা নিলাম উড, দেন কাম। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই কেস সম্পর্কে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে সমস্ত ভুল ধারণা তোমাদের দূর হয়ে যাবে ভিডিও দেখার পরে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে ন্যারেশনের অন্য টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।